সপ্তাহে ছুটির দিন মানে স্পেশাল ফুড। সো আজকে আমরা ট্রাই করলাম সৌদি আরবের খাবসা, সৌদি ট্রেডিশনাল ফুড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আসলে সবাই ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম। আমি সৌদি আরব থেকে ইলিয়াস হোসেন। সো আজকে আমরা রেস্টুরেন্টে খাবার খাবো। এখন এই রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করব, দেখবো রেস্টুরেন্টে কী কী খাবার আছে। বেসিক্যালি আজকে আমরা ট্রাই করবো খাবসা, যেটা সৌদি আরবের ট্রেডিশনাল ফুড। মোস্ট অফ দ্য পিপল এটাই লাইক করে, এটাই সৌদি আরবের ট্রেডিশনাল ফুড। সো রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করার পরে তারা আমাদেরকে কমপ্লিমেন্টারি হিসাবে স্যুপ দিল। সৌদি আরবের খাবারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে খাবসা। চিকেন আর মাটনের সাথে ভাত স্পেশাল মশলা দিয়ে রান্না হয় এই খাবার। এছাড়া আছে মান্দি রাইস, সাহাবি রাইস। সব খাবারের টেস্ট একই রকম। খাবারগুলোতে মশলা খুবই কম দেওয়া হয়, কিন্তু টেস্ট এক্সট্রা হয়। যারা স্পাইসি খাবারে অভ্যস্ত তাদের কাছে প্রথম হালকা লাগতে পারে, কিন্তু একবার খেয়ে অভ্যাস হয়ে গেলে আসলেই ভালো লাগবে। এখানে আর একটা মজার ব্যাপার হলো, প্রতিটা খাবারের সাথে তারা সালাদ সার্ভ করে। প্রবাস জীবনে কাজের ফাঁকে সৌদি খাবারের স্বাদ ভিন্ন রকমের আনন্দ দেয়। আজকের ভিডিওতে দেখালাম সেই অভিজ্ঞতা। সৌদি আরবের সবচেয়ে ফেমাস খাবার হলো খাবসা। একে সৌদি আরবের ন্যাশনাল ফুডও বলা হয়। এই খাবারগুলোর মজার ব্যাপার হলো কি জানেন, এখানে খুব বেশি জাল মশলা হয় না। আমাদের দেশের মতো জাল খুঁজেই পাবেন না, কিন্তু হালকা মশলার টেস্ট একবার ইউনিক। সো মাই লাভলি অডিয়েন্স, এই ছিল সৌদি আরবের খাবসা নিয়ে আমার ছোট্ট অভিজ্ঞতা। আপনারা যদি কখনো সৌদি আরবে আসেন, অবশ্যই খাবসা বা মান্দি রাইস এটা ট্রাই করবেন। প্রবাস জীবন কষ্টের হলেও এই খাবারের স্বাদ সত্যি মন ভরে দেয়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। সো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখতেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের চলে আসবো। আমি ইলিয়াস হোসেন, সৌদি আরব রিয়াদ থেকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার। আসসালামু আলাইকুম।